This is sternum. It is quadrilateral in shape. It is thick and broad in upper part. Upper border presents a jugular notch in the center. On each side, clavicular notch present. Anterior surface of the manubrium slopes downwards and forwards. Is convex from side to side and concave from above downwards. কি পার্টস আছে? সো তিনটা পার্টস, ম্যানুব্রিও স্টার্নি, এটা আরেকটা নাম হচ্ছে প্রোস্টার্নাম, এটা হচ্ছে বডি অফ স্টার্নাম, নাম হচ্ছে মেজোস্টার্নাম, আছে জিফয়েড প্রসেস বা মেটাস্টার্নাম। হচ্ছে ম্যানুব্রিও স্টার্নি হচ্ছে যে নিয়ারলি ট্রায়াঙ্গুলার ইন শেপ, দুইটা সারফেস, চারটা বর্ডার, একটা সারফেস পোস্টার সারফেস, চারটা বর্ডার হচ্ছে সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এটা বোঝাচ্ছে এখানে, আর হচ্ছে টু ল্যাটারাল বর্ডার। অ্যান্টেরিয়র সারফেস হচ্ছে কনভেক্স ফ্রম সাইড টু সাইড কনভেক্স, আর কনকেভ হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ডস। অ্যাটাচমেন্ট হচ্ছে যে পেক্টোরালিস মেজর মাসেল আর নেক্সট সাইড। পেক্টোরালিস মেজর মাসেলটা পুরো এইভাবে লাগবে, এই যে পুরো এইভাবেই লাগে। তারপর হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েডের স্টার্নাল হিট, এই যে এই জায়গায় লাগে। পোস্টেরিয়র সারফেস হচ্ছে যে অনেকটা স্মুথ কনকেভ, এটা হচ্ছে যে সুপিরিয়র মেডিস্টেনামের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। এটা অ্যাটাচমেন্ট লাগবে হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেলটা লাগবে হচ্ছে যে এই ক্লাভিকুলার নচের বা ফার্স্ট টিবিয়াল নচের অ্যাটাচমেন্টের জন্য যে নচ আছে তার নিচে, আর স্টার্নোহাইরয়েড মাসেলটা লাগবে হচ্ছে ক্লাভিকুলার নচের নিচে। আর প্যারাইটাল পুরা এখানে অ্যাটাচমেন্ট দেয়। প্যারাইটাল পুরাটা হচ্ছে যেমন রাইট সাইডের জন্য প্যারাইটাল পুরাটা পুরা এই ফিফথ কোস্টাল ফেসেট পর্যন্ত এক্সটেন্ড করবে, ফিফথ না পুরোটা এক্সটেন্ড করে, আর লেফট সাইডের জন্য শুধু ফোর্থ এক্সটেন্ড করে। আচ্ছা, রাইটের ক্ষেত্রে দেখা যায় যে দিকে এই পুরোটা প্যারাইটাল পুরো অ্যাটাচমেন্ট নেয়, আর নিচের দিকে এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসেল, আর এদিকে লেফট সাইডে এইটুকু পর্যন্ত হচ্ছে প্যারাইটাল পুরো অ্যাটাচমেন্ট নেবে। বাকি এই জায়গাতে পেরিকার্ডিয়ামের রিলেশনে থাকবে, আর একটা পেরিকার্ডিয়াম রিলেশন থাকবে স্টার্নামটা। আর ম্যানুব্রিও স্টার্নের রিলেশনস আছে লোয়ার পার্টের দিকে আর্চ অফ দ্য এয়ারটা এভাবে আর্চ করে থাকে, আর্চ অফ দ্য এয়ারটা, আর রাইট টু লেফট কিছু স্ট্রাকচার থাকে, যেমন এদিকে আর্চ অফ দ্য এয়ারটা থাকে, এদিকে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থাকে, লেফট কমনক্লেটরি আর্টারি আর লেফট সাবক্লিভিয়ান আর্টারি রিলেশন থাকবে। তারপর হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন রিলেশন থাকে। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন অফ লাং অ্যান্ড প্লুরা রিলেশন থাকবে। তারপর ট্রাকিয়া রিলেশন থাকবে। আচ্ছা, বর্ডার কী আছে? যেমন সুপিরিয়র বর্ডারে আছে হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ, আর আরেক নাম হচ্ছে জুগুলার নচ। এখানে অ্যাটাচমেন্ট নিবে হচ্ছে ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট অ্যান্ড ডিপ সার্ভাইকাল ফাসা। আর ক্ল্যাভিকুলার নচে যে ওভাল ফেসেট আছে সেখানে অ্যাটাচমেন্ট নিবে হচ্ছে স্টার্নাল হেড অফ ক্ল্যাভিকল ফর্ম করবে হচ্ছে স্যাডেল ভেরিয়েট অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ইনফিরিয়র বর্ডার একটা ওভাল ফেসেট থাকে, যার মাধ্যমে সে বডি অফ দ্য স্টার্নাল সাথে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট ফর্ম করে। জয়েন্টের নাম হচ্ছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডার হচ্ছে যে অনেকটা কাপ শেপ। এই ল্যাটারাল বর্ডারে হচ্ছে যে অনেকগুলো দুটো ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটটা হচ্ছে যে ফ্যাসেট ফর দ্য ফার্স্ট রিব, আর এটা হচ্ছে যে এখানে ফেসেটটা সেকেন্ড কোস্টাল কার্টিলেজের জন্য যে ফেসেটটা, এটা হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের জন্য, আর এটা সেকেন্ড কোস্টাল কার্টিলেজের জন্য যে ফেসেটটা সেটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা মেনিব্রিয়ামের জন্য আর একটা স্টার্নাম বডি অফ দ্য স্টার্নামের জন্য। ওই ফেসেটটাকে বলা হয় ডেমি ফেসেট। তারপরে হচ্ছে যে আর ফার্স্ট রিবটা যে জয়েন্ট ফর্ম করে এই স্টার্নামের সাথে, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এটা 25 ইয়ার্স যে ফিউশন হয়, আর বাকিগুলো সবই সাইনোভিয়াল জয়েন্ট। জয়েন্টের নাম বলো। ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, 25 ইয়ার্স এর ফিউশন হয়। মেনুব্রিয়াম আর স্টার্নাম যদি ফিউজ হয়ে যায় তাহলে কি এটা সেকেন্ডারি হয় নাকি প্রাইমারি হওয়ার কথা না? না, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তাহলে সেটা ফিউজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা ফিউশন হয় অনেক পরে যায় ফিউশন হয়, প্রায়
60 বছর বা তারপরে যায় এটা ফিউশন হয়। আর হচ্ছে তোমার যে জিফয়েড প্রসেসটা সাধারণত স্টারনামের সাথে জিফয়েড প্রসেসটা থাকে না, আমরা দেখেছি এদের সাথে আছে, কারণ হচ্ছে যে এর হচ্ছে এইজ হচ্ছে 40 40 বছরে যায় স্টারনামটা অ্যাটাচ হয়ে যায়। আর 60 বছর বা মানে 60 বছর বা তারপরে যায় এটা অ্যাটাচ হয় একসাথে। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস, আর এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর ফার্স্ট কন্ট্রোস্টার্নাল জয়েন্ট ফার্স্ট প্রাইমারি কত কার্টিলেজ বছর পরে ফিউজ হয়? 25 ইয়ার্স। বাকি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। কি ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বই লেখে নাই, শুধু লেখছে সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তারপরে পোস্টেরিয়র সারফেসের মাসল, তারপরে হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম। বডি অফ দ্য স্টার্নামে দুটো সারফেস, দুইটা বর্ডার। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেস আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এই স্টারনামটা যেহেতু এটা তো একটা ফ্ল্যাট বোন, এটা আসে হচ্ছে এটা ওসিফিকেশন আর ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন। এটা 4টা প্লেট অফ বোনস থেকে আসে, যেমন হচ্ছে 1 2 3 4, 4টা প্লেট অফ বোনস থেকে আসে, মেমব্রেন থেকে আসে, এবং এটা আসে 2 সাইড থেকে আসে, বডির 2 হাফ থেকে আসে। যার দরুন দেখা যায় যে যখন ফিউশন হয় একটা প্লেট আরেকটা প্লেটের সাথে, তখন ট্রান্সভার্স রিজ থাকে, একটা ফিউশনের সাথে একটা ফিউশন ট্রান্সভার্স রিজ থাকে, এগুলো একটু ইল ডিফাইন্ড যদিও। আর এই প্রত্যেকটা পিসকে বলা হয় স্টার্নিব্রি। আর এখানে অনেক সময় দেখা যায় যে 3 এবং 4 পিসের মাঝখানে স্টার্নাল ফোরামেনও থাকতে পারে, সবসময় থাকে না, কখনো কখনো থাকে। আর আগে বুঝলাম যে এখানে পুরা এরিয়া জুড়ে থাকবে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তারপরে হচ্ছে যে পোস্টিরিয়র সারফেসে যে বলছিলাম যে এই লাইনগুলাই, যে ট্রান্সভার্স যে লাইনগুলো, এগুলো ইল ডিফাইন্ডভাবে থাকে, তবে সেটা বোঝা যায় না। আর এদিকে রিলেশন থাকে বলছিলাম আগেই, প্যারাটাল পুরো রিলেশন থাকে, স্টার্নাম সাসেল রিলেশন থাকে। আর ইন্ডস হচ্ছে যে আপার ইন্ড লোয়ার ইন্ড। আপার ইন্ডে তো বললাম যে মেনব্রেস স্টার্নাল জয়েন্ট ফর্ম করতেছে, আর লোয়ার ইন্ডে হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট ফর্ম করতেছে। এটা সেকেন্ডারি মেনব্রেস স্টার্নাল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস বর্ডার, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর ল্যাটারাল বর্ডারটা রাফ, কারণ হচ্ছে এখানে অনেকগুলো আর্টিকুলার ফ্যাসেট আছে ফর দ্য কোস্টাল কার্টিলেজ। এখানে হচ্ছে যে সেকেন্ড টু সেভেন্থ হবে। এখানে কথা আছে যে সেকেন্ডের জন্য ফ্যাসেট ডেমি ফ্যাসেট, সেকেন্ড কোস্টাল কার্টিলেজের জন্য ফ্যাসেটটা ডেমি ফ্যাসেট হবে, এবং 7th কোস্টাল কার্টিলেজের জন্য ফ্যাসেটটা ডেমি ফ্যাসেট হবে। এই জন্য শুধু পিওরলি 2nd to 6th পর্যন্ত, 3rd to 6th পর্যন্ত কোস্টাল কার্টিলেজ হচ্ছে স্টার্নাল বডিতে। আর যে 2nd এবং 7th-এর জন্য শুধু ডেমি ফ্যাসেট প্রেজেন্ট, কারণ হচ্ছে 2nd এবং 7th-এর জন্য একটা ফ্যাসেট মেনোব্রিমে আর একটা ফ্যাসেট ইয়াতে মানে জিফয়েড প্রসেসে প্রেজেন্ট থাকে। আর অ্যাটাচমেন্ট হচ্ছে যে এখানে এই দুইটা ফ্যাসেটের মাঝখানে যে ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালে আছে এক্সটার্নাল ইন্টারভেশন মেমব্রেন অ্যাটাচমেন্ট থাকে, এক ধরনের লিগামেন্টের মতো। আর এই মোটামুটি আর হচ্ছে যে এখানে যে ফিফথ কোস্টাল কার্টিলেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, মোটামুটি এই জায়গায়, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই জায়গায়। এরপর থেকে এটা একদম এটা কন্টিনিউয়াসলি থাকে, এরপর থেকে এটা ট্যাপার হয়ে যায়, এই জন্য এই জায়গাটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল বলা হয়। স্টার্নাল অ্যাঙ্গেল বলেন, হ্যাঁ এটা স্টার্নাল অ্যাঙ্গেল, এইটা এটাকে অ্যাঙ্গেল অফ দ্য, হ্যাঁ অ্যাঙ্গেল অফ দ্য স্টার্নাল, মানে স্টার্নাল অ্যাঙ্গেল না, যেটাকে বলে অ্যাঙ্গেল, শুধু অ্যাঙ্গেল। স্টার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, বা অ্যাঙ্গেল অফ লুইসও বলে এটাকে। এই যে যেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস। করো তো লুইস, লুইস বানান করো। লুইস বানানো হচ্ছে LOUIS, সম্ভবত এরকমই হবে। তারপর হচ্ছে যে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসটা সাধারণত এপিগাস্ট্রিয়াম রিজিয়নে থাকে। জিফয়েড প্রসেসের সারফেস বর্ডার আছে, যে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আর 2 ল্যাটারাল বর্ডার, আর আপার এন্ড লোয়ার এন্ড থাকে। জিফয়েড প্রসেসের অনেকগুলো শেপ থাকে, শেপটা ভেরি করে, যেমন কোনো কোনো সময় বাইফিট থাকে। এই ভার্টিব্রার ক্ষেত্রে স্কেলেটনের ক্ষেত্রে এরা বাইফিট আছে। কোনো কোনো সময় পারফোরেটেড থাকে, কোনো কোনো সময় ব্রড থাকে, কোনো কোনো সময় থিন থাকে। আর হচ্ছে যে it is cartilaginous in young persons and ossified in adults. তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসে কি অ্যাটাচমেন্ট দেবে, ইনসারশন হবে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেল, ঠিক এই বরাবর
অ্যাটাচমেন্ট মাসেলটা মিডিয়াল ফাইবার চেইন অ্যাটাচমেন্ট দিবে। তারপর হচ্ছে অ্যাপোনেউরিসিস অফ এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনাস মাসেলটা পাশেই লাগে, দুটো পাশাপাশি মাসেল একসাথে দেওয়া হয়। আর পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে আমরা জানি যে ডায়াফ্রামের 3 ধরনের মাসেল ফাইবার আছে, তার মধ্যে এক্সটার্নাল ফাইবার যেটা সেটা লাগবে যে পোস্টেরিয়র সারফেস অফ দ্য জিফয়েড প্রসেসে। আর এই পোস্টেরিয়র সারফেসের ল্যাটারাল বর্ডার দিকে লাগবে হচ্ছে যে ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনাস আছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। আর লোয়ার ইন্ডের দিকে লাগবে হচ্ছে লিনিয়া আলবা, আর আপার ইন্ডে জয়েন্ট ফর্ম করবে যেটা হচ্ছে জিফেস্টার্নাল জয়েন্ট। এই মোটামুটি। আর স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইসের কিছু ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফোর্থ থোরাসিক ভার্টিব্রার পিছনেই থাকে। আর এখানে ট্রাকিয়া বাইফার্কেট হয় ইনটু রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই, আর্চ অফ এয়ারটা ইনস অ্যান্ড ডিসেন্ডিং আওয়ারটা স্টার্টস অ্যাট দিস লেভেল। তারপর হচ্ছে আর্চ অফ দ্য অ্যাজারিগাস ভেন থাকবে রিলেশনে। তারপর হচ্ছে যে এখানে আছে আমরা জানি যে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেডিসিনাম যে ভাগ করে, এখান থেকে একটা লাইন কল্পনা করা হয়, লাইনটা এখান থেকে নেওয়া হয়। আর এটা একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। তারপরে কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে হচ্ছে যে আর কিছু কনজেনিটাল ডিফেক্টস থাকতে পারে। কনজেনিটাল ডিফেক্টসের মধ্যে একটা হচ্ছে যে স্টার্নাল ফর্মামেন। তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কিছু কেসে এই ম্যানুব্রি স্টার্ন এবং বোর্ডের স্টার্নাল ফিউশন হতে পারে না ঠিক মতো, তখন যে হাড়টা অনেক সময় বাইরের দিকে এক্সপোজ থাকে, একে বলা হচ্ছে অ্যাক্টোপিয়া কর্ডিস বলে। তারপর হচ্ছে যে স্টার্নাল অ্যাঙ্গেলের আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে অনেক সময় বোন মেরু অ্যাসপিরেশন করা হয় এই লেভেলে। বোন মেরু অ্যাসপিরেশন করা হয়, বোন মেরু অ্যাসপিরেশন মানে নিডল দিয়ে বোন মেরু কালেক্ট করা হয়। অ্যাসপিরেশন, ASPIRATION, অ্যাসপিরেশন। তারপর অনেক সময় দেখা যায় যে এই এই স্টার্নালের ক্ষেত্রে চেস্টের যে ডায়ামিটারে অনেক সময় তফাৎ হয়, যেমন কিছু ক্ষেত্রে যেমন ফানেল চেস্টও বলে, পিজন চেস্ট। ফানেল চেস্ট যেটা সেটা হচ্ছে যে এখানে কী হবে, স্টার্নামের লোয়ার এন্ড যেটা সেটা ডিপ্রেসড হয়ে যাবে। আর জিফয়েড প্রসেসটা এই লোয়ার এন্ডটা ডিপ্রেস হবে, জিফয়েড প্রসেসটা অ্যান্টেরিয়রলি প্রজেক্ট থাকবে এইভাবে, কনকেভিটি হয়ে যাবে, থাকবে। তো হার্ট ইজ পুশড লেফট সাইড অ্যান্ড লাং ইজ আনএবল টু এক্সপ্যান্ড। কারণ হচ্ছে যে এরকম যদি হয় তাহলে দেখা যায় যে ট্রান্সভার্স ডায়ামিটার বেড়ে যাবে, অ্যান্টারোপোস্টাল ডায়ামিটার কমে যাবে, যার কারণে লাং এক্সপ্যান্ড করতে অনেক সমস্যা হতে পারে। তারপর হচ্ছে পিজিয়ন চেস্ট মানে পিজিয়ন মানে কবুতরের দেখা যায় যে বুক এই চেস্টের এরিয়াটা অনেক এলিভেটেড থাকে। এই জন্য দেখা যায় যে এই পিজিয়ন চেস্টের ক্ষেত্রে চেস্টটা sternum projects anteriorly and the chest flattened on each side. Sternum projects anteriorly and the chest flattened on each side, যেটা বলে পিজিয়ন চেস্ট। আর যদি এরকম হওয়ার কারণে কোনো চেঞ্জ আসে কোস্টোকন্ড্রাল জাংশনে, এটাকে বলা হয় রিকেটি রোজারি। এই তারপরে হচ্ছে অনেক সময় আছে যে বিভিন্ন সার্জিক্যাল অ্যাসপেক্টে অনেক সময় এখানে এই আলাদা করা হয়। রিকেটি রোজারি বানানটা একটু বলে দাও। RICKETY রিকেটি, আর ROSARY রোজারি, রিকেটি রোজারি। তারপর হচ্ছে যে স্টার্নোটমি করা হয়, মানে সেই স্টার্নামটাকে স্প্লিট করা হয় ফর সার্জিক্যাল অ্যাসপেক্ট। আর অসিফিকেশন অফ স্টার্নাম, এটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। বলে যে অসিফিকেশনটা হয় প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা অসিফিকেশন, মানে হচ্ছে যে প্রত্যেকটা স্টার্নিব্রির জন্য একটা অসিফিকেশন সেন্টার থাকবে, আর ম্যানোব্রির স্টার্নের জন্য একটা অসিফিকেশন সেন্টার থাকবে। আর এটা তো হিস্টোলজিক্যালি ফ্ল্যাট বোন। হ্যাঁ, হিস্টোলজিক্যাল ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন মনে রাখার একটা সহজ হচ্ছে যে যেখানে খুব ইম্পর্টেন্ট ভিসেরা থাকে সেখানে ফ্ল্যাট বোন থাকে, তার চারপাশে কভার করে। যেমন এখানে হার্ট থাকে, লাংস থাকে, চারপাশে স্টার্নাম থাকে, রিবস থাকে। আবার ব্রেনের ক্ষেত্রে চারপাশে ক্রেনিয়াল বোনসগুলো, এগুলো হচ্ছে অনেকটা ফ্ল্যাট বোনসও, আবার নিউমেটিক বোনসও আছে। এটার ডেভেলপমেন্ট হয় ডেভেলপমেন্ট সবই একই, সোমাটোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল পেটনেসিডম হবে সব বোন। শেষ।